আচ্ছা, বলুন তো, আপনি কেন বেঁচে আছেন? আপনার বেঁচে থাকার কারণটা কি? বেশিরভাগ মানুষই তাদের বেঁচে থাকার কারণ সম্পর্কে জানেন। আপনিও যদি এমনই একজন হন, তাহলে আমি আজ কথা দিচ্ছি যে এই ভিডিওর শেষে আপনি আপনার বেঁচে থাকার কারণ সম্পর্কে জানতে পারবেন। তো জাপানে একটি ছোট্ট দ্বীপ রয়েছে, ওকিনাওয়া ওকিনাওয়া নামে। এই যে দ্বীপটি, ওকিনাওয়া দ্বীপে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষ বসবাস করে, এবং তাদের এই দীর্ঘ জীবনের লং লাইফ লিড করার পেছনে এই রহস্য সেটার নামই হলো ইকিগাই। তো নমস্কার, আমি মৌসুমি। আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হেক্টর এবং ফ্রান্সিসের লেখা খুবই জনপ্রিয় একটি বই, ইকিগাই। এই বইটি নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলি জানব সেটি হলো ইকিগাই কি, ইকিগাই কেন গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে ইকিগাইকে আমরা কেন খুঁজব, কেন গুরুত্বপূর্ণ ইকিগাই। থার্ড, আমাদের জীবনের ইকিগাইকে আমরা কিভাবে খুঁজে বের করব, এবং লাস্টেরটা খুবই গুরুত্বপূর্ণ, ইকিগাই থেকে 3টি লাইফ চেঞ্জিং লেসন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই এই যে ইকিগাই বিষয়টা, এই ইকিগাইটা কি? তো এই যে ইকিগাই, সেটি একটি জাপানি শব্দ, যার অর্থ হলো যে পারপাস অফ ইয়ার লাইফ, বা আপনার জীবনের উদ্দেশ্য। এবার প্রশ্ন হলো যে আমরা আমাদের জীবনে ইকিগাইকে কেন খুঁজব, বা ইকিগাই কেন গুরুত্বপূর্ণ, বা আমাদের জীবনের কি উদ্দেশ্য থাকা কেন গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যদি ইকিগাই থাকে বা উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের সাকসেস অর্জন করা অনেকটা সহজ হয়ে যায়। আমাদের কাজ করতে ভালো লাগে, আমরা একটা হ্যাপি হেলদি লাইফ লিড করতে পারি। এই ইকিগাই যদি থাকে, বা আমাদের জীবনে যদি উদ্দেশ্য থাকে, তাহলে জীবনটা একটু সহজ হয়, সুন্দর হয়। এই যে জাপানের ওকিনাওয়া যে দ্বীপটি রয়েছে, এখানে মানুষজনেরা 90 থেকে 100 বছরেরও বেশি বাস করে, এবং তারা শুধু যে বেঁচেই থাকে সেটি নয়, তারা একটা হ্যাপি হেলদি লাইফ লিড করে। এবং এই যে তারা যে এই হ্যাপি হেলদি লং লাইফ লিড করে, তাদের এই লং লাইফ লিড করার রহস্যটাই হলো ইকিগাই। তারা এই যে এই হ্যাপি হেলদি লং লাইফ লিড করছে কারণ তারা তাদের জীবনের ইকিগাইকে খুঁজে পেয়েছে, তারা তাদের জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেয়েছে। আমরা পৃথিবীতে যত বড় বড় বা সাকসেসফুল মানুষজনকে আমাদের আশেপাশে দেখতে পাই, তারা প্রত্যেকেই তাদের জীবনের ইকিগাইকে খুঁজে পেয়েছে। এই যে ইকিগাইটা, এই ইকিগাই খুঁজে পাওয়া একদিনের কাজ না, ইকিগাইকে আমাদের অনবরত খুঁজতে হবে। এই যে ইকিগাই বলছি, এই যে ইকিগাই, এই ইকিগাই হচ্ছে 4টি বিষয়ের কম্বিনেশনে তৈরি। এই যে যেটি হেক্টর এবং ফ্রান্সিস এখানে এই বইতে একটি ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়েছেন, যেটি বইয়ের পিছনে রয়েছে, এবং বইয়ের ভেতরেও একটা ডায়াগ্রাম রয়েছে। এই 4টি বিষয়ে সেটি হলো, প্রথমটা যে হোয়াট ইউ লাভ, তুমি কি করতে ভালোবাসো। সেটা হতে পারে গান করা, ছবি আঁকা। মানুষজনেরা যে কাজগুলো আর কি করলে মানুষের টাইমের হিসেব থাকে না, তারা একটা ফ্লোতে ভেসে যায়, এটা তাদের প্যাশন। সেকেন্ড, যে
তুমি কোন কাজে ভালো, তুমি কোন কাজ সব থেকে বেশি করতে পারো। কোনো মানুষই, পৃথিবীর কোনো মানুষই সব বিষয়ে দক্ষ হতে পারে না, সব বিষয়ে ভালো হতে পারে না। কিন্তু মানুষ সে মানুষ কোনো না কোনো বিষয়ে নিশ্চয়ই দক্ষ, যেই বিষয়টা, কাজটা সে ছাড়া অন্য কেউ ভালোভাবে করতে পারে না, তার থেকে ভালো করতে পারে না। যেমন কেউ খুব ভালো রান্না করতে পারে, কেউ খুব ভালো কন্টেন্ট বানাতে পারে, কেউ ভিডিও এডিটিং খুব ভালো করতে পারে, কেউ গ্রাফিক ডিজাইন করতে পারে। এই সমস্ত বিষয়, এটি হলো আপনার ট্যালেন্ট। থার্ড যে বিষয়টা এখানে বলেছেন যে তোমার কাজের দ্বারা কি পৃথিবীর ভালো হচ্ছে, বা যদি সহজভাবে বলতে চাই যে তোমার কাজ, আপনার কাজ, সেটা কি অন্যদের কাজে লাগছে। যেমন মোটিভেট করা, টিচিং, এই সমস্ত বিষয়। এবং লাস্ট, যে আপনি কি যে কাজটা করছেন সেটা থেকে আর্নিং করতে পারছেন, আপনি কি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাচ্ছেন। কারণ জীবনের বাস্তবটা মেনে নিতে হয় আমাদের, আমাদের চলতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন। তো আপনাকে অবশ্যই এমন একটা কাজ চুজ করতে হবে যেটাতে আপনি আর্ন করতে পারেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পান। এই যে চারটি বিষয়, এই চারটি বিষয়ের কম্বিনেশনে ইকিগাই তৈরি। এই যে ইকিগাই বলছি, এই ইকিগাইটা আমরা আমাদের জীবনের ইকিগাইকে আমরা কিভাবে আমাদের জীবনের ইকিগাইকে খুঁজে পেতে পারি। আমরাও যদি আমাদের জীবনে ইকিগাইকে খুঁজে পেতে চাই, তাহলে আমাদের কাছে চারটি প্রশ্নের উত্তর খুবই ক্লিয়ার থাকা প্রয়োজন। চারটি প্রশ্নের উত্তর যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরাও আমাদের জীবনের ইকিগাইয়ের দিকে ধাবিত হতে থাকব। প্রথম, ওই যে বললাম, আপনি কী করতে ভালোবাসেন। সেকেন্ড, যে আপনি কোন বিষয়ে ভালো। থার্ড, আপনার কোন কাজের দ্বারা অন্যদের ভালো হচ্ছে, অন্যদের কাজে লাগছে। এবং লাস্ট, আপনি কোন কাজ করলে সেটার দ্বারা আর্নিং করতে পারেন। এই চারটি বিষয় যদি আপনার কাছে থাকে, এই চারটি বিষয়ের উত্তর যদি আপনার কাছে থাকে ক্লিয়ারলি, তাহলে আপনিও আপনার ইকিগাইয়ের দিকে এগিয়ে যেতে থাকবেন, আপনিও আপনার জীবনে ইকিগাইকে খুঁজে পাবেন। এই যে ইকিগাইটা খুঁজে পাওয়া একদিনের কাজ নয়, আমাদেরকে খুঁজতে হবে, প্রতিনিয়ত খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত না খুঁজে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের ইকিগাইকে খুঁজে পাওয়ার, বের করার চেষ্টা করতে হবে। এবং এই যে সবার লাস্টে এই ইকিগাই যে বইটা আমার খুবই ভালো লেগেছে, এবং আমার মনে হয় প্রত্যেকেরই এই বইটা প্রায় পড়া প্রয়োজন। এই ইকিগাইয়ের 112 পেজে বিভিন্ন লাইফ চেঞ্জিং লেসেন দেওয়া রয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তার মধ্যে 3টি লাইফ চেঞ্জিং লেসেন। প্রথমে, যে অলওয়েজ বিল্ড গুড হ্যাবিট, প্রতিনিয়ত গুড হ্যাবিট বিল্ড করুন। ভালো ভালো যে অভ্যাস, সেগুলোকে বিল্ড করার চেষ্টা করুন প্রতিনিয়ত। আপনি যত ভালো হ্যাবিট বিল্ড করবেন, আপনি তত সাকসেসের দিকে এগিয়ে যাবেন, তত আপনার জীবন সহজ হয়ে যাবে। যেমন বই পড়া, মেডিটেশন করা, এক্সারসাইজ করা ইত্যাদি, এই সমস্ত বিষয়। সেকেন্ড, অলওয়েজ কিপ ইউর ফিঙ্গার্স বিজি, অলওয়েজ বিজি থাকুন, কোনো না কোনো কাজ করুন, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকুন, কখনোই আইডল লাইফ লিড করবেন না, নতুন নতুন জিনিস শিখুন। এবং লাস্ট, বি অপটিমিস্টিক, অলওয়েজ বি অপটিমিস্টিক। বলেছে যে এভরি ডে I say to myself, today will be full of health and energy. Live it
টু দ্য ফুলেস্ট। তো আমাদেরকে অপটিমিস্টিক হতে হবে, প্যাসিমিস্টিক হলে চলবে না। আমরা আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন যে রং বিলিফ, কোনো ইনসিডেন্টসের দ্বারা প্যাসিমিস্টিক হয়ে পড়ি। যেমন ধরুন, কোনো একটা মেয়ে বারবার ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু সে সফলতা পাচ্ছে না, বারবার ফেল হয়ে যাচ্ছে। তো এটা থেকে সে একটা রং বিলিফ তৈরি করে নিল, একটা ধারণা তৈরি করে নিল মিথ্যে, যে সে কখনোই জীবনে সাকসেস পেতে পারবে না। তাহলে এটার দ্বারা সে একটা প্যাসিমিস্টিক থটের জন্ম দিল। এটা করলে কখনোই চলবে না, আমাদেরকে অলওয়েজ অপটিমিস্টিক হতে হবে। এটা সবসময় ভাবতে হবে যে কোনো না কোনো দিন, কোনো না কোনো বিষয়ে আমাদের সাকসেস আসবেই। জীবনটা শুধুমাত্র বড় বড় লক্ষ্য অর্জনের জন্য না। জীবন হলো প্রতিনিয়ত ছোট ছোট আনন্দ খুঁজে পাওয়ার যাত্রা, আর সেই আনন্দের নামই হলো ইকিগাই। তো আজকে আমার তরফ থেকে এতটুকুই। আপনি যদি আপনার জীবনের ইকিগাইকে খুঁজে পান, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, এবং পরবর্তীতে আপনি কোন বইয়ের রিভিউ চান সেটিও জানান। ধন্যবাদ।